একসময় সাবেক দিনাজপুরের রাজবাড়ির কামানের গোলা ফাটানোর আওয়াজ শুনে বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর উদ্গ্রামের পুজোর সূচনা হতো। আজ সেই সব শুধু ইতিহাসে পরিণত হয়েছে। আজ আর রাজাও নেই রাজ্যপাট, কিন্তু আজ যা আছে তা বিভক্ত দুই বঙ্গের সীমান্ত চিহ্নিতকরণের কাঁটা তারের বেড়া। ভারতবর্ষ বিভক্ত হবার পর এই রাধিকাপুরের উদ্গ্রামের দুর্গা মন্দিরের নামে থাকা কয়েক বিঘা জমি চলে গিয়েছে সীমান্তের কাঁটা তারের বেড়ার ওপর, যা রয়েছে বর্তমান বাংলাদেশের মধ্যে। আর এপারে রয়ে গিয়েছে দেবীর মূল মন্দির এবং মন্দির সংলগ্ন কিছু কৃষি জমি। সেই জমিতে চাষাবাদ করে ভক্তদের অর্থদানে বর্তমানে দেবী পুজোর আয়োজন করা হয়। কিন্তু দুই বঙ্গের বিভাজন উদ্গ্রামের দুর্গাপুজোয় আজও কোনো প্রভাব ফেলতে পারেনি। আজও এপার বাংলার উদ্গ্রামে নিয়ম নিষ্ঠা ভরে গ্রামবাসীদের দ্বারা উদ্গ্রামের মন্দিরে পূজিত হয় দেবী দশভুজা। সীমান্তের কাঁটা তারের বেড়াজাল তৈরি হলেও আজও শারদীয় উৎসবে উদ্গ্রামের পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কোনো খামতি নেই বাংলাদেশের হিন্দু প্রাণ মানুষদের মধ্যে। এখনো ওপারের মানুষ আসে পুজোর সময়। উদ্গ্রামের দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ বেশ কিছু রীতি রেওয়াজ আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। ভ্রমণ রসিক বাঙালি পুজোর সময় নানা জায়গায় ঘুরে বেড়ালেও পুজোর কদিন এই গ্রামের মানুষ গ্রাম ছেড়ে কেউ বাইরে পুজো দেখতে যান না। সেই সঙ্গে পুজোর কদিন গোটা গ্রামের মানুষ নিয়ম করে নিরামিষ খাবার খান। বছরের অন্যান্য সময় কিংবা অন্য কোনো শুভ কাজে মায়ের মন্দিরে এসে আশীর্বাদ না নেওয়া পর্যন্ত শুভ কাজ সম্পূর্ণ হয় না গ্রামে। এই গ্রামের মৃন্ময়ী দেবী দশভুজার পুজোকে কেন্দ্র করে গ্রামের মানুষ যে যেখানেই থাকুক না কেন পুজোর দিনগুলোতে সকলে ফিরে আসেন নিজের বাড়িতে। বংশ পরম্পরায় একই মৃৎশিল্পীর পরিবার উদ্গ্রামের প্রতিমা তৈরি করে আসছেন। প্রাচীন এই দুর্গাপুজোকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উদ্গ্রামে এখন থেকেই সাজো সাজো রব পড়ে গিয়েছে। আপনার নাম? আমার নাম জীবন সরকার। এই পুজো সম্বন্ধে যদি বলতেন, কিভাবে প্রচলন হয়েছে, কতদিনের পুজো? এটা তো বহু দিনের পুজো। আমরা তো বলতে, আমার বাবা ঠাকুরদারাও বলতে পারবে না যে কত দিনের পুজো। আনুমানিক আনুমানিক ধরে বললাম 400-500 বছরে। কিভাবে প্রচলন হয় পুজোটা? কিভাবে প্রচলন হয়, টাইম মতো সেই পূজা শুরু হয় আমাদের। কিভাবে পুজোটা সৃষ্টি শুরু হয়েছে এখানে? এইখানে তো অত বলতে পারবো না আমার কিভাবে। কি শুনেছেন আপনারা? আমরা যেটা শুনেছি যে এখানে পুজো হয় ঠিক টাইম মতো, এগুলাই কেউ। এই যে একটা কামান দেখার ও কামানির কথা বলতেছেন, কামানের আওয়াজ তো এখন আর শুনতে পাই না। আগে আমার বাবা ঠাকুরদাদা বলতো বাংলাদেশে কামানের আওয়াজ শুনে এখানে পুজো শুরু হয়। এখনকার কামান এখন আর শুনতেও পাই না, আর ওরকম পূজা ওরকম আমরা ঠিক টাইম মতো পঞ্জিকা যে টাইম আছে টাইম মতো আমাদের পূজা করতে হয়। পুজোর কেমন সমাগম হয়? পুজোর সময় প্রচুর লোক এখানে সমাগম হয়, প্রচুর লোকের সমাগম হয়। বাইরে বাইরে থেকে লোক আসে, যার যে মনস্কামনা পূর্ণ করে মা, যে যা আশা নিয়ে আসে মায়ের কাছে আশীর্বাদ দিলে তার মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, মায়ের মহিমা কেমন? মহিমা, মায়ের মহিমা খুবই, এত মহিমা মায়ের। সবাই দুধ যারা যার যেটা মনস্কামনা আসে তো মনস্কামনা পূর্ণ করে। যেটা আমি করবো এটা আমার আশীর্বাদ নিলে। এখনো কি বাংলাদেশ থেকে লোক আসে? না না, এখন এখন তো কাটাতারের প্যারা। কাটাতারে এটা কি দেশ স্বাধীনের আগেই গল্প? যে যাবে আগে। বলছে এই যে পুজো, এই পুজোটা একটা প্রচুর খরচ আছে। এই খরচটা আপনার কিভাবে সংগ্রহ করেন? এই খরচটা সংগ্রহ করি বলতে বললাম তো, ওই প্রণামী পত্র যারা টাকা দেয় চাঁদা দেয়, তো কেউ এটা দিল কেউ প্রতিমা দেন, এই হিসেবে আমরা পুজো করে আসছি। চাঁদা তোলা হয় না, চাঁদা আমরা কারো কাছে নিই না। পুজোর 5টা দিন আপনারা কি করেন? বাইরে পুজো দিতে যান? না না, পুজো 5 দিন আর বাইরে পুজো দিতে যাই না আমরা। গ্রামীণ সবাই বউগুলা তো কেউ বাইরে যায় না, মেয়েগুলা আবার আসে পুজো 5 দিন ঘোরা এখানেই থাকে ওরা। প্রচুর লোকের সমাগম। প্রচুর লোকের সমাগম বললাম শুনি। এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে বালুরঘাট, আর এদিকে কলকাতা মালদা আসি। কালীগঞ্জ তো 3 ভাগই লোক। মানে মূল পুজো কোন দিন এখানে হয়? মূল পূজা হচ্ছে অষ্টমী। অষ্টমী। ছাগবলি হয়? হ্যাঁ হ্যাঁ এখানে কি বলি প্রথা? হ্যাঁ বলি।